কোনো নবীকে ছোট করবেন না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ বললেন, হে রাসূল, আপনি ইব্রাহিম নবীকে অনুসরণ করুন। কেন? উনি হলেন জাতির পিতা। কার পিতা? এই মুসলমান নামটা ইব্রাহিম নবী রেখেছিলেন, কোরআনে আছে, আমার কথা নয়। ইব্রাহিম নবীর জীবনী। ইব্রাহিম নবীর দুটো স্ত্রী। প্রথম স্ত্রীর নাম ছিল কে? সারা। আর দ্বিতীয় স্ত্রী হলো হাজেরা। হাজেরার ছেলে হলো ইসমাইল আলাইহিস সালাম। তার বংশে কম বেশি আল্লাহ পাক 40,000 নবী পাঠিয়েছে। কত? আর ইসহাক, ওনার বড় স্ত্রীর নাম ছিল সারা। সারার বংশধরের ভেতর থেকে, মানে সারার ছেলে ইসহাক নবীর বংশধরের ভেতর থেকে 70,000 নবী পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলা গেল না? তাহলে মোট 1,10,000 নবীর, যিনি একজন ব্যক্তির মাধ্যম থেকে 1,10,000 নবী দুটো ছেলে ইসমাইল ইসহাকের মাধ্যম দিয়ে বেরিয়েছে। ইব্রাহিম নবীর জীবনী বা কল্পনার বাইরে। এজন্য আমি বলি, যারা বোঝে না তাদেরকে আমি অনুরোধ করব, বাবা গোটা কোরআনটা পড়ুন, তাওরাতটা পড়ুন, তাওরাত, ইনজিলটা পড়ুন, জবুরটা পড়ুন। আস্তে করতে তো ভাই, কেন আওয়াজ হচ্ছে? আস্তে করতে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টে কিতাব পড়ুন। পড়লেই আপনি ইব্রাহিম নবীর পরিচয় পেয়ে যাবেন। শুধু কোরআনের ভিতরে ইব্রাহিম নবীকে খুঁজতে যাবেন না। কোরআনের ভিতরে ইব্রাহিম নবীর আলোচনা আছে কম। এটি বুঝতে পারছেন? খলিল নামটা কেন বলা হয়? ইব্রাহিম খলিলুল্লাহ, তাই না? ওই খলিল নামটা কোথা থেকে এলো? কল্পনার বাইরে। এই জন্য কোনো নবীকে আমরা উঁচু করি না, নিচু করি না। ইব্রাহিম নবীর সুন্নতকে আমরা বহু ব্যবহার করি। ইব্রাহিম নবীর সুন্নতকে ব্যবহার করি প্রচুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেও ব্যবহার করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, আরবের মানুষেরা প্রশ্ন করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এটা ধর্ম প্রচার করছো না? ইসলাম ধর্ম কোথায় পেয়েছে? ধর্মটা নবীকে প্রশ্ন করছে। কারা? কুরাইশরা, মুশরিকরা প্রশ্ন করছে। আমার নবী কি বলেছিল জানেন? ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি, তবে আমার বাপ, উনি বলছেন, আমার বাপ ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি। জোরে ইব্রাহিম নবীর যেদিন বিবাহ হয়, যেদিন ইব্রাহিম নবীর বিবাহ হয়, সেই দিন ইব্রাহিম নবীর এই গলায় একটা নূর চমকেছিল। সেই নূরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী যদি মায়ের পেটে আসে, নমরুদের সভায় কি হয়েছিল শুনে নিন। আজকের এই ভুল ধারণা পাল্টাই মৌলবীদের। কিছু মৌলবী আছে গো বাপ, আফসোস, ওই দুঃখ আমার ওই জায়গাটায়। ইব্রাহিম নবী বাপ ছিল কে? আজর বা তারেক। তিনি ছিলেন নমরুদের বডিগার্ড। তো হঠাৎ নমরুদ চেয়ারে বসেছে, সামনে রয়েছে জ্ঞানী। নমরুদের প্রথমে চেয়ার থাকতো 400 চেয়ার। কত? 400 চেয়ার থাকতো। সেখানে কারা বসবে? আলেম, উলামা, জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, সব বিজ্ঞানীরা, মনীষীরা, জাদুকররা বসবে। 400 চেয়ার প্রথম, তারপর অন্য চেয়ার। হঠাৎ নমরুদ
চেয়ারে বসেছে, বসেই দেখছে প্রত্যেকের মনগুলো একটু খারাপ, মানে যারা ওই তারা নিয়ে গবেষণা করে গো বাপ, জ্যোতির্বিজ্ঞানী, ওদের মনগুলো একটু খারাপ। তা বলছে কি ব্যাপার, কি ব্যাপার, মনগুলো আজকের খারাপ তোমাদের কেন? ওই জ্যোতির্বিজ্ঞানীরা বলছে, হে নমরুদ, আমরা একটা জিনিসের ভয় করছি। বলছে কি? একটা তারার আবির্ভাব ঘটবে, শুনে নিন, একটা তারার আবির্ভাব ঘটবে, সেই তারাটা তোমার এই রাজ্য ধ্বংস করবে। তখন নমরুদ বলল কি ব্যাপার? আচ্ছা সেই তারাটা কোথায় আছে এখন? বলে সেই তারাটা আছে, সেই তারাটা 3 দিনের ভিতরে, 3 দিনের ভিতরে কোনো এক ব্যক্তির পৃষ্ঠে আসবে, আর ব্যক্তির পৃষ্ঠ হতে তার স্ত্রীর গর্ভে যাবে। কিছু বুঝতে পারছেন আমার কথা? বলল এই আজ থেকে 3 দিন কোনো স্বামী স্ত্রী মেলামেশা চলবে না। কিছু বুঝতে পারছেন? কোনো স্বামী স্ত্রী 3 দিন মেলামেশা করতে পারবে না। তারপরে এর অনেক বড় ঘটনা, যেহেতু তাফসীরের আলোচনা আজকের, কেন দরুদ ইব্রাহিমটা পড়ালাম? বলে 3 দিন স্বামী স্ত্রী মেলামেশা চলবে না। কিন্তু আল্লাহ পাক ইব্রাহিমের মা, ইব্রাহিমের বাপ, ইব্রাহিম নবীর বাপ, ইব্রাহিম নবীর মা, এর আলোচনা ব্যাপক, জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি। ইব্রাহিম নবীর আলোচনা আসবে 2-3 মাসের মাথায়, সেই সময় দেখবেন সব ডিটেলস আলোচনা করে দেবেন ইনশাল্লাহ। জাস্ট আপনাদের বোঝার জন্য বলে দিচ্ছি। তো এবারে করলো কি, ইব্রাহিম নবীর মা বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলো, যেই এসছে 3 দিন পরে নমরুদ সকলকে কড়া ভাবে রেখে দিয়েছে। তার ভিতর থেকে আল্লাহ কিভাবে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলো, সেই ইতিহাসটা শুনলে অবাক হয়ে যাবেন। ওটা আর বলছি না, যেদিন ইব্রাহিম নবীর আলোচনা আসবে সেই দিন বলো, সূরা বাকারার শেষের দিকে আছে। জাস্ট আপনাদের উদাহরণটা দিয়ে দিচ্ছি, সারাংশটা বলে দিচ্ছি। 3 দিন পরে নমরুদ বলছে কি খবর, কি সেই তারার খবর কি? জ্যোতিষীরা গবেষণা করে বলছে গত রাতে সেই তারাটি পৃথিবীতে একজন মহিলার গর্ভে চলে এসছে। সেই তারাটি হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কি করে এলো? কি করে এলো তার ইতিহাস শুনলে অবাক হয়ে যাবে। বিশাল বড় ইতিহাস গো বাপ। আমার নবী নামাজের মধ্যে দরুদ ইব্রাহিমটা পড়ার কথা কেন বললেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? দরুদ ইব্রাহিমটা নামাজের মধ্যে পড়েন তো নাকি? কেন অন্য কোনো দরুদ পড়েন না কেন? আমার নবী শিখিয়ে দিলেন নামাজ কিভাবে পড়তে হবে, কেন দরুদ ইব্রাহিম বলা হলো। আমি ইব্রাহিম নবীকে বড় করছি না, মোহাম্মদ নবীকে ছোট করছি না। নবীকুলের সরদার হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা ঈমান আনি কিরকম? প্রত্যেকটা নবীকে সম্মান করি, প্রত্যেকটা নবীর প্রতি ঈমান আনি, প্রত্যেক নবীর সুন্নতকে আমরা কিছু কিছু মেনে চলি। আমরা আখিরি জামানার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে আবেদন করেছিলেন, এটা ভেবে অনেক ইতিহাস আছে। চলো, তো সেই জন্য আপনাদেরকে আমি দরুদ ইব্রাহিম আপনাদেরকে পড়তে বললাম, পড়িয়েছি, আমি নিজেও পড়েছি। দরুদ ইব্রাহিম পড়লে কাফের হয়ে যায় না, দরুদ ইব্রাহিম পড়লে বেঈমান হয়ে যাবেন না। দরুদ ইব্রাহিম পড়লে নেকি হবে, নবীর উপরে দরুদ পড়লেই নেকি হবে, যেভাবেই আপনি পড়ুন না কেন। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, নামায় আমল নামাই 10টা নেকি লিখে দেওয়া হবে। সেজন্য আমি বাবা আপনাদেরকে দরুদ শরীফটা পড়ালাম, সাথে সাথে দরুদ ইব্রাহিম একবার পড়ালাম। এটা ধারণা করবেন না দরুদ ইব্রাহিম পড়লে কাফের হয়ে যাবে।
আর দরুদে মোহাম্মদী পড়লে খাঁটি ফুরফুরা হয়ে যাবে, না বাপ, এটা নয়। এটা কোনোদিন মাথায় রাখবেন না। নবীর উপরে দরুদ পড়তে হবে, যেভাবে আপনি উত্তম রূপে নবীর উপরে দরুদটা পেশ করবেন। আসছি, সেজন্য দরুদ শরীফ একটু বেশি করে পড়াটাই আমাদের জন্য হলে উত্তম, 1 নম্বর। 2 নম্বর হলো কি, কালেমায়ে তাইয়্যিবা জিকির আপনারা করেন, আলহামদুলিল্লাহ জিকির করবেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মত ও পথ এটা মারাত্মক আলোচনা। সেজন্য আপনাদেরকে বলছি এটা মাথায় রাখুন। তার সাথে সাথে আমরা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আলোচনা করতে বসেছি। কিছু মূর্খ মানুষের অভিজ্ঞতা দেখুন। আর আপনাদেরকে কেন কথাগুলো বলছি শুনে নিন। কিছু মূর্খ মানুষের অভিজ্ঞতা, সে তো গোটা কোরআন পড়েনি। ইব্রাহিম নবীর সুন্নতের আলোচনা করি, মুহাম্মদ নবীর সুন্নতের আলোচনা করি। কোনটা কোন নবীর সুন্নত আমি আপনাদের বুঝিয়েছিলাম, মনে আছে? বাবা মনে পড়ছে কি, যে এইটা এই নবীর সুন্নাত, এটা এই নবীর সুন্নাত। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, আর চুলকে ছোট করা ইব্রাহিম নবীর সুন্নাত বলেছিলাম, মনে আছে আপনাদের? কিছু ভণ্ড আছে, মূর্খ, তারা বলে উনি মুহাম্মদ নবীকে ছোট করেছেন, ইব্রাহিম নবীকে বড় করেছেন, উনি হলেন ইহুদিদের দালাল। চিন্তা করতে পারেন? মানে মূর্খ থাকতে হয়, এরকম মূর্খ পৃথিবীতে নেই। আমি এজন্য বলি বাপ, এজন্য আপনাদেরকে বলি, গোটা কোরআন পড়ুন, কোরআনের তাফসীর পড়ুন, পড়লে বুঝতে পারবেন। তাওরাতটা একবার পড়ুন না, ইনজিলটা একবার পড়ুন না, জবুরটা একবার পড়ুন না। পৃথিবী থেকে আল্লাহ 25টাই নবী পাঠিয়েছেন, 313 জন রসুল আছে, 313 জন রসুল পৃথিবীতে এসেছেন। কতজন? 313 জন রসুল। তা কোরআনে তো আছে মোট 25টা নবীর কথা, আরগুলো গেল কোথায়? এইটাকে খুঁজতে গেলে কোরআনই ইঙ্গিত দিয়ে দিয়েছে কত রসুল পাঠিয়েছে, হাদিস রসুল ইঙ্গিত দিয়ে দিয়েছে, সেগুলোকে পড়তে হবে। আমাদের এই জিনিসগুলো নেই বলে, ধারণাগুলো নেই বলে আমরা বাজে বাজে কমেন্ট করি, মন্তব্য করি। চলো, আল্লাহ এদেরকে হেফাজত করুক এবং হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলছি আপনাদের, শুনে নিন। এই কোরআনের তাফসীর শুনতে আসলে কি হয় আপনাদের বলে যাচ্ছি আজকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি যখন কোরআন তেলাওয়াত করি বা কান লাগিয়ে মনোযোগ সহকারেই আপনারা শোনেন। ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। বিনিময়ে কি পাবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাযিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আয়াত এলো কি, নামাজের মধ্যে ইমামে যখন কেরাত পড়বে তখন মানুষ কি, মুসল্লিরা কি করবে? চুপচাপ চুপচাপ থাকবে, চুপচাপ মনোযোগ সহকারে শুনবে। ইমামের কেরাত, মুক্তাদির কেরাত, এটা হাদিস, এটা আমার বাবার কথা নয়, মনে রাখবেন। এই জন্য কোরআনের তাফসীর আর জলসা অনেকটাই তফাৎ। এইখানের এই কোরআনের তাফসীর আর জলসা দুটো অনেক তফাৎ আছে। এই কোরআনের আলোচনা হলো পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। কোরআনের তাফসীর মন গড়া যদি কেউ করেছে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, নবী বলেছেন যে ব্যক্তি কোরআনের তাফসীর
মন গড়া করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আমি আলোচনা করতে করতে উদাহরণ কিছু আনি, তাহলে ভাববেন না ওটা কোরআনের মানে। উদাহরণ দেওয়ার জন্য কিছু কথা বলি আপনাদের। চলেন ওদিকে আছে। আমার বাপেরা চলেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, প্রতি মাসের ন্যায় আজকের আলোচনা হচ্ছে কোরআনের আলোচনা। মাবুদ, জিকিরের মাহফিল, কোরআনের আলোচনা। ওগো আল্লাহ, ওগো দয়াময়, এই জিকিরের মাহফিল, কোরআনের আলোচনা, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আলোচনা। মাবুদ, দয়া করে মেহেরবানি করে আপনি কবুল করে নিন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, চার ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের তরিকার উপরে, চার তরিকার যে পীর মাশায়েখগণ আছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, চার তরিকার উপরে আল্লাহ এই কোরআনের আলোচনাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ মুফাসসিরিনদের মতামত, মুহাদ্দিসিনদের মতামত তুলে ধরি আমরা। মাবুদ, ওগো আল্লাহ, ওগো দয়াময়, এই কোরআনের সঠিক আলোচনা করার, বোঝার বোঝানোর, বলার বলানোর, পড়ার পড়ানোর, বক্তা শ্রোতাকে আমলে পরিণত করার তৌফিক দান করুন আল্লাহ। ওগো আল্লাহ, ওগো দয়াময়, প্রতি মাসের না এই কোরআনের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ, আমাদের মনের উদ্দেশ্যটা কি একমাত্র পৃথিবীর কোনো মানুষ জানে না, আপনি জানেন, আপনিই জানেন। আল্লাহ, আমাদের মনের কামনা বাসনা, আমরা কি চাই। পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব, আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ কি চাই, আল্লাহ আপনিই ভালো জানেন। পৃথিবীর মানুষ এরা অতটাই বুঝতে না পারলো, আপনি তো সর্বদাতা, সর্বশ্রবণকারী। আল্লাহু সামিউম বাসীর। ওগো আল্লাহ, আপনি সামি, আপনি বাসীর। আল্লাহ, আমাদের মনের কামনা বাসনাগুলোকে পূরণ করে দিন। কোরআন হাদিস ইজমা কিয়াসকে সামনে রেখে আহলে সুন্নাতুল জামাতের উপরে থাকার তৌফিক আমাদের দান করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আওফাউ বিআমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ফাল্লাহু খায়রুন হাফিজাম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, প্রতি মাসের ন্যায় মাসেও আজকের কোরআনের আলোচনা, জিকিরের মাহফিল আপনারা শুরুতেই করেছেন। কোরআনের আলোচনা করতে গিয়ে গতদিনে আমাদের আলোচনা ছিল কোরআনের সূরা বাকারার 238 নম্বর আয়াতটি, তাই তো বাপেরা? 38 নম্বর আয়াতের সঙ্গে আজকে 239 নম্বর আয়াতটা রিলেটেড। গতদিনে একটা আয়াতের তাফসীর 3.5 ঘন্টা হওয়ার পরে, যার ফলে আর সময় ছিল না বলে দ্বিতীয় আয়াতটা পড়ার সময় পাইনি। আজকের আগের দিনের আয়াতের সঙ্গে সম্পর্কটা রেখে দ্বিতীয় আয়াতটা অর্থাৎ 239 নম্বর আয়াতটা আজকে আলোচনা করব। আগের দিনের আয়াতটা পড়েছিলাম কি, সেটি ছিল হাফিজু আলা সলাবাতি ওয়াস সলাতিল উস্তা
ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এটা ছিল 238 নম্বর আয়াত বাপেরা। এর প্রথম বাংলা মানেটা কি ছিল? আল্লাহ পাক বললেন তোমরা নামাজগুলির হেফাজত করো, তার মানে নামাজগুলি কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হবে কিভাবে? নামাজকে তার টাইমেই আদায় করতে হবে। ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ আপনারা জানেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ব্যাস। তারপরে বলা হচ্ছে আসরের নামাজের গুরুত্ব দিতে হবে বেশি করে। কেন? এই আয়াতটা তৎকালীন যুগে নাজিল হয়েছে। সেই সময়কার জামানার মানুষেরা, নবীর সাহাবীরা, তারা করতেন কি? আসরের নামাজ একটু কাজা করে ফেলতেন। আসরের নামাজ একটু কাজা করে ফেলতেন। ব্যবসা করতে করতে না দেরি হয়ে যেত, লেটে পড়তো। নবীর কানে এই কথাটি পৌঁছে গেল। যেতেই নবীজি শুনলেন, আল্লাহ আয়াত নাজিল করে বললেন অস্তলাতিল উস্ত, মাঝখানের নামাজের গুরুত্ব দাও। তার মানে আসরের নামাজের গুরুত্ব দাও। এখন বর্তমানে বাবা আসরের থেকে ফজরের নামাজের গুরুত্ব বেশি হয়ে দাঁড়িয়েছে, ঠিক না বেঠিক? আসরের নামাজ অনেকে পড়ে, ফজরের নামাজ হুজুরও পড়ে না, হুজুর নিজেই পড়ে না, তা আপনাকে মানে শ্রোতাই কি করবে, ঠিক কিনা? এই জন্য রসুলের জামানায় সাহাবীরা করতেন কি? ফজরের নামাজ পড়ি যে যার কাজে বেরিয়ে যেতেন, ফজরের জামাতের জন্য অপেক্ষা করে থাকতেন কখন ফজরের জামাতটা হবে। আর এখন হচ্ছে কি জানেন, ফজর কখনো হয় আমরা নিজেরাও জানি না। যদি আমার মতো এক বক্তাকে বলুন, আর যাই বলুন, মলি সাহেবকে বলুন, যদি আমারে যদি জিজ্ঞাসা করেন হুজুর ফজরের ওয়াক্ত কটায় আসছে আর কটায় শেষ হচ্ছে, বলতে পারবো না। সূর্য কখন ওঠে কোনোদিন দেখিনি। বুঝতে পারছেন না বাবা? বাড়িতে গিয়ে ভাববেন। চলো এবারে আসছি ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলছেন কি? নামাজ যখন পড়বে বিনয়ীর সহিত নামাজটা আদায় করতে হবে। নামাজ পড়তে পড়তে এদিকে তাকানো, ওদিকে তাকানো, নামাজ পড়তে পড়তে কথা বলা, নামাজ পড়তে পড়তে নড়াচড়া করা, এগুলো মোটেই চলবে না। গতদিন আমরা এইটুকুর আলোচনা করেছিলাম 3.5 ঘন্টা ধরে, ব্যাপক আলোচনা ছিল। আবার মনে হয় তাফসিরুল কোরআন মাহফিল যতদিন চলছে ততদিনের ওই একটা আয়াতের ব্যাখ্যা ছিল ওই দিন খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এবার আজকের আসছি। আজকের আসার আলোচনা কি? পরের আয়াতটা, মানে 239 নম্বর আয়াতটা কি? আল্লাহ পাক বলছেন, আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন, এখন আপনি নামাজ পড়তে গিয়েছেন, যাবার আগে ঘর থেকে বেরোচ্ছেন, ওখানে 4 জন লোক তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি কি করবেন? বলেন বলেন বলেন। তাহলে নামাজ পড়তে যাওয়া যাবে না, ঠিক না ঠিক? মানে জামাতে পড়া যাবে না, ঘরের ভিতরে চুপি চুপি পড়তে হবে, ঠিক না? বাহ। ধরুন আপনি গাড়িতে আছেন, ট্রেনে আছেন, বাসে আছেন, প্লেনে আছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি তখন কি করবেন? সে অবস্থাতেও আপনাকে নামাজটাকে আদায় করে নিতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে কেবলামুখী হওয়া তো নামাজের ফরজ একটা, মনে পড়ছে না? নামাজের ফরজ মোট 13টা, ভেতরে বাইরে মিলে, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, নিয়ত করা। তাহলে কেবলামুখী হওয়াটা মানে কাবার দিকে মুখ করাটা তো ফরজ।
এখন পেলে গাড়ি যাচ্ছে এদিকে, হঠাৎ গাড়িটা গিয়ে এদিক বেঁকে গেল, তখন কি হবে? কিছু বুঝতে পারছেন আমার কথাটা আজকে? তখন একটাই মশলাই চলে আসবে। আল্লাহ পাক বলছেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই আয়াতটার একটা ঘটনা বলি। নবীর এক সাহাবীকে শত্রুরা তুলে নিয়ে গেছে, তাকে মারার পরিকল্পনা করেছে, মেরে ফেলবে। তো তিনি করছেন কি, মৃত্যুটা যাতে কেবলামুখীর দিকে হয় সেজন্য উনি বারে বারে কেবলার দিকে মুখ করছে। আর শত্রুরা করছে কি, কেবলা থেকে মুখটা ঘুরিয়ে দিচ্ছে, আর উনি খালি ঘুরে কেবলার দিকে যাচ্ছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও নবীর সাহাবী, তুমি যেদিকেই তাকাবে, ওরা যেদিকেই তোমার মুখটা করুক না কেন, আমি আল্লাহ সব দিকে আছি। কিছু বুঝতে পারলেন? চলো এবারে আসছি, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন, একবার আমার সাথে সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত দিনের আয়াতের পর থেকে আয়াত পরে 239 নম্বর আয়াত। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। এই একটা আয়াত, এর বাংলা মানেটা প্রথম শোনা হোক, তারপরে ব্যাখ্যা। বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন ফাইন খিফতুম, আগের আয়াতটা কি ছিল? তোমরা নামাজগুলির হেফাজত করো, নামাজগুলির হেফাজত করো এবং আসরের নামাজের গুরুত্ব দাও, এবং নামাজ পড়বে কেমন করে? বিনয়ের সহিত নামাজটা আদায় করবে, খুশু খুশুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীরে স্থিরভাবে নামাজ আদায় করবে, আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করবে। এখন নামাজ পড়তে পড়তে যদি ভয় লেগে যায়, ফাইন খিফতুম ফারিজালান, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের ভয় হয়, ফারিজালান, যদি তোমরা চলাফেরা অবস্থায় থাকো, তাহলে কি হবে? তদাপিও নামাজ পড়তে হবে। আও রুকবানান, যদি তোমরা কোনো সওয়ারি থাকো, তদাপিও নামাজ আদায় করতে হবে। তবুও নামাজ কারোর জন্য মাপ নাই। কিছু বুঝতে পারছেন আমার কথা? যে অবস্থায় থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, তুমি নামাজ তোমার জন্য মাপ নাই বান্দা। জীবনে কত নামাজ কাজা করেছি তার তো কোনো ঠিক নাই। বুড়ো বয়সে এসে নামাজ পড়া শুরু করলাম বাপেরা, কিন্তু ইয়াং বয়সের নামাজগুলো আমরা কাজা করে ফেলেছি। তাই আল্লাহ বললেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, যদি তোমাদের ভয় হয়, যুদ্ধের ময়দানে গিয়েছো, নামাজ পড়তে অসুবিধা হচ্ছে। এই রিজালুন শব্দটা কিন্তু রিজালুন মানে মানুষ নয় বাপেরা, রাজিলুনের বহু বচন রিজাল।